বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি হচ্ছে দক্ষিণ তাজপুর বালারহাট ইউনিয়ন মিঠাপুকুর রংপুর। আসলে আজকে মূলত আসা এই বাগানের কিছু সমস্যা আছে, আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য চলে এসেছি। দেখেন যে আসলে আজকের তারিখটা হচ্ছে 14ই জুন 2025। আসলেই মানে যে ভরপুর ফল আছে গাছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। যে উপরের কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, সেই বিষয়ে আসলে আজকে আসা এই জমিতে। দেখেন যে আসলে হলুদ হচ্ছে কেন, আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আসলে হলুদ হয়ে যাচ্ছে, এটা ছত্রাকের আক্রমণ। আর সাদামাছি মানে ফলে আক্রমণ করতে পারেনি, ফলে স্প্রে প্রচুর ছিল। আর এই যে কাণ্ডগুলো আছে দেখেন যে আমরা দাগ দেখতে পাচ্ছি, দেখেন অনেক ক্ষত। এটার কারণে ছত্রাক বেশি আক্রমণ করেছে। দেখেন আমরা পাতাটা নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন যে কি পরিমাণ ছত্রাক। দেখেন এই যে দাগগুলো দেখা যাচ্ছে কালো কালো, এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ, এটা বেড়ে গেছে। আসলে এটা ঠিক হবে, সমস্যা নাই। আমরা নিয়মিত 2 থেকে 3 বার স্প্রে করলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা ছত্রাকের ভালো ওষুধ দেবো, স্প্রে সহ আমরা ভালো মানের কীটনাশকগুলো দিয়ে দেবো, দিলে আমরা এই সমাধান পাবো। দেখেন যে কি পরিমাণ, শুধু এই গাছে 2টা পাতায় ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর ফলগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে, যে আনুমানিক তো কেজির কাছাকাছি হবে। আসলে এই অল্প সময়, আর গাছের গোড়ো তো মার্শাল্লাহ অনেক সুন্দর। দেখেন আসলে ভরপুর গাছ, একদম শর্ট গাছ, অনেক ফল আছে ইনশাল্লাহ। আমরা অবশ্যই এই স্প্রেটা আমরা ভুল করা যাবে না। দেখেন যে আসলেই আমরা বুঝতে হবে যে আমাদের কোন সমস্যাটা হচ্ছে বাগানে, আমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবো, দিয়ে আমরা সেইভাবে পরামর্শ নিয়ে অবশ্যই আমরা স্প্রেগুলো দিলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আসলে মূলত আমরা কি কি দিব আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যে আমরা সপ্তাহে বা 10 দিন পর পর যে স্প্রেগুলো দিব আমরা সবগুলো লিখে আমরা দেব। আপনাদের যারা পেঁপে চাষি আছেন, এটা দেখে আপনারা অবশ্যই স্প্রেগুলো নিয়মিত করবেন, আপনারা এই সমস্যায় পড়বেন না।